বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই এলাকার একটি সরকারি স্কুলে 5 জন ছাত্র টিফিনে গোমাংস নিয়ে এসেছিল এবং 2 হিন্দু ছাত্রকে তা খেতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি হাওড়াঘাট হাই স্কুলে ঘটেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিভাবকেরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অভিযোগগুলির বিষয়ে সরকারি তদন্ত বা পুলিশি যাচাইয়ের ফল এখনো প্রকাশিত হয়নি। কর্ণাটক সরকার সরকারি আধিকারিক ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত নিশ্চিত করতে নতুন নির্দেশ জারি করেছে। এখন থেকে সকল কর্মীকে সকাল 10টার মধ্যে অফিসে এসে কর্তব্য মোবাইল অ্যাপে চেক ইন ও চেক আউট নথিভুক্ত করতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআই ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে দেরিতে আসা কর্মীদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের কাছে পাঠানো হবে। সরকারি সফর বা মাঠ পর্যায়ের কাজে থাকা কর্মীদের অ্যাপে আউট অফ অফিস ডিউটি অপশন বেছে নিতে হবে। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে রাজ্য জুড়ে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনে হাজার হাজার যুবক যুবতী অংশগ্রহণ করেছেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন অভিজিৎ দীপক। আন্দোলনের সমর্থন জানিয়েছেন সুনম ওয়াংচুক। সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত রাজ্য কৃষি ব্যবস্থাপনা ও সম্প্রসারণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমিতিতে 2026-27 শিক্ষাবর্ষের একাডেমিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি সম্প্রসারণের সঙ্গে যুক্ত আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 2026-27 সালের প্রশিক্ষণ ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পূর্ববর্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন। তার মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে 89.2 বিলিয়ন মার্কিন ডলার। তিনি 88 বিলিয়ন ডলারের সম্পদের মালিক মুকেশ আম্বানি এবং 87 বিলিয়ন ডলারের মালিক মাসায়োশি সনকে পিছনে ফেলেছেন। সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে থাকা একটি প্রতারণা মামলা খারিজ হওয়ার পর তার সম্পদ প্রায় 10 বিলিয়ন ডলার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট এন্ড ওয়াটার এর এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের শহরে জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা হলে 2047 সালের মধ্যে 51 বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 4.25 কোটি টাকা মূল্যের আর্থিক অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে। এর ফলে প্রায় 26 লক্ষ কর্মসংস্থান, 24 বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর সম্ভাবনাও রয়েছে। বর্তমানে ভারতে প্রতিদিন প্রায় 1.71 লক্ষ টন বর্জ্য উৎপাদন হয়, যার প্রায় অর্ধেকই জৈব বর্জ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা এর সাহায্যে এক নতুন প্রজন্মের ভ্যাকসিন তৈরি করেছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের বিজ্ঞানীরা। এই ভ্যাকসিন একাধিক করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে এবং ভবিষ্যতের মহামারী প্রতিরোধে সহায়ক হতে পারে। গবেষকদের দাবি, বিশ্বের প্রথমবার এআই এর মাধ্যমে ভ্যাকসিনের মূল অ্যান্টিজেন ডিজাইন করা হয়েছে। বর্তমানে গবেষণা প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সবসময় একটি সার্বভৌম দেশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। ভারতের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের চেষ্টা করলে তা উল্টে বুমেরাং হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সেন্ট পিটার্সবার্গ
আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতি ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ভারত নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং বাইরের চাপকে গুরুত্ব দেয় না। ভারত রাশিয়ার প্রতিরক্ষা ও বাণিজ্যিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন পুতিন। তার মতে, মোদী সরকারের কঠোর পরিশ্রমের ফলেই ভারতের অর্থনীতি দ্রুত এগিয়ে চলছে। ইরানের হাতে মাত্র 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট, তাই যুদ্ধবিরতি তেহরানের একমাত্র পথ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান এখনো পাল্টা হামলার সক্ষমতা বজায় রেখেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়নি, ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রক্রিয়া অনিশ্চিত হয়ে গেছে। ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই জানিয়েছেন, শিগগিরই ডোনাল্ড ট্রাম্প ও মুস্তফা খামেনেই এর বৈঠকের কোনো সম্ভাবনা নেই। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে প্রথমে বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার শর্ত হলো আমেরিকার জব্দ করে রাখা $2,400 কোটি ইরানি সম্পদ মুক্ত করতে হবে, তবে শান্তি ও সমঝোতা চুক্তির পথে অগ্রগতি সম্ভব। রেজাইর মতে, বর্তমানে আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং সেই অচলাবস্থা কাটানোর দায় ট্রাম্প প্রশাসনের উপরই। এছাড়া ট্রাম্পের সম্ভাব্য খামেনেই সাক্ষাতের মন্তব্য সরাসরি নাকচ করে তেহরান। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।